আচ্ছা ম্যাডাম কি হয়েছে কদি? মাতবর সাহেব আমি আমার স্বামীর বাজারে খাবো না, সারাদিন কই থাকে না থাকে তার জন্য ঠিক জোর ফেলে আসি, তুই তো আমার মাইক করবে এই অবস্থা বড় মারো কি সমস্যা নাকি তোমার? মাতবর সাহেব হ্যাঁ এমনিতেই কাম কাজ নাই, আবার জিনিসপত্রের মেলা দাম, এর লিগে মাথাটা আরেকক্ষণ গরম হয়ে থাকে, রাগ সামলাইতে পারি না, আর রাগের মাথায় কোন যে কি করি বুঝতে পারি না। এই বেটা ছেলেকে বড় মারবি নাকি? মাতবর সাহেব আমি কান ধরে কইতাছি, আমি জীবনে বরে মারুম না, আমি না কোন আমার লাগে যাইতে, আমি আমি ঠিক মতো কাম কাজ করবো, বরে কোনো দিনও মারুম না। এখন থাকবো তো? মাতবর সাহেব পা ধরে কইতাছি। আচ্ছা আমি না কদিন তুমি কি কইতে চাও কও মা, তুমি কও। আপনি এই যেটা ভালো মনে করেন সেটাই কর, কিন্তু ওর কাজ কাম করতে করতে কি কমে ভালো কথা কইছে আমি না, আমি তো সংসারী মাইয়া। এই বেটা এমন বউ পাবি বেটা? হ্যাঁ আর ঠিক মতো কাজ কাম করবি? হ্যাঁ আমার বলতে মার দিন করবি না আমি আর বলে জীবনে মারুম না, কান ধরে কইতাছি, বিশ্বাস করেন মাতবর সাহেব। আচ্ছা ঠিক আছে দাদা যাক, আমি না মাথা যেহেতু নত করছে আমি একটু অনুতপ্ত হয়েছে, বুঝতে পারছে। যাই হোক, আরে আমি হলাম এই গ্রামের মাতাব্বর। হ্যাঁ আমার বাপ দাদা আমার দেখা সুন্দর সুষ্ঠ বিচার করছে কোনো সময়। কি না কি কতটা? ওয়ালাইকুম আসসালাম। যাও মিস্ত্রি যাও। বিচার এই পর্যন্ত শেষ। আর তোমার কুদ্দুস তোমার কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তোমার টাকা কালকে দেখতেছে, 1 বিঘা জায়গা সম্পত্তি তো ওটা মিট করে দিব না, সমস্যা নেই, যাও। ঠিক আছে চলো ভাই। ও শোনো, এখন থেকে আমি আর তোমার কোনোদিনও মারুম না, আমি ঠিক মতো কাম করুম, ঠিক আছে? তুমি রাগ করো না, রাগের মাথায় কোন সময় কি করে ফেলেছি বুঝতে পারি না। তাহলে চলো আমরা এখন বাড়ি যাই।